আসলে চুলার গোডাউন ছিল আর এটা ছিল ফার্নিচারের গোডাউন। তো এই জায়গার পরে আপনার কোনো মিটারে একটু বাড়াবাড়ি করছে, আগেও করছে। তো আপনার উদ্দেশ্য হইলে কি যে এটা তো আর মানুষ আইছে না, কাজ বন্ধ। সব লোক যখন আসবে তখন আমি বলবো কি যে মিটারটা একটু দেখাই। অলরেডি আমি ইলেকট্রিশিয়ানও ফোন দিচ্ছি। তো ওই সময় আর এর ভিতরে যেহেতু আমরা এই জায়গার তো লোক নাই, এমনি যদি লোক থাকতো তো আসা যাওয়া করতো, কিছু ঘটলে হয়তো উৎপত্তির সময়ে যা কিছু করতো। যখন কিছুটা আগুন অতিরিক্ত হয়ে গেল তখন হইতে থেকে লোকে বলছে আগুন, তখন আমরা সব আসছি, আইসা দেখি সব মোটামুটি শেষ। কিন্তু ফায়ার সার্ভিস আমরা কল দিছি 1 থেকে 1.5 ঘন্টা সময়। যদি ফায়ার সার্ভিস আসতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। যদি ফায়ার সার্ভিস আমাদের উপস্থিত সময় এই জিনিসই তো আমার 30-40 লক্ষ টাকার ক্ষতি হইতো না। ফায়ার সার্ভিসে আমি যতবারই ফোন দিছি, বিভিন্ন জায়গা থেকে ফোন দিছি, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিছি, কন্টিনিউ ব্যস্ত ছিল। শেষ পর্যন্ত আমরা 999 কল এই 30-40 লক্ষ টাকা যদি ফায়ার সার্ভিস সঠিক সময় আসতো, এই 30-40 লক্ষ টাকার ক্ষতি আমার হয় নাই। আমি মোটামুটি মনে করেন যে এখন রাস্তায় নেমে গেছি, এখন ভ্যান চালানো ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। কি কি মালামাল ছিল এখানে? তো ছিল আমার বোর্ড ছিল, মাল ছিল, মেশিন ছিল, হার্ডওয়ারি ছিল। গতকালকে এসে প্রায় 20 লাখ টাকার মতো এখানে শুধু পার্টেক্সের বোর্ড ঢুকছে। আগুন লাগা 1.5 থেকে 2 ঘন্টা পরে আসছে আমার কাছে মনে হচ্ছে। এর আগে আমরা শুধু না, এলাকাবাসী এখানে ছিল, সজীব খান ছিল, রাসেল খান ছিল, আসর খান ছিল, এরা সবই যতটুকু পারছে, কামরুল সহ এরা সব, মানে সব না এ টু জেড যে বা যারা এলাকা ব্যক্তি ছিল সবাই চেষ্টা করতে আগুন নিবানোর জন্য। আগুন যখন অতিরিক্ত হয়ে গেছে এটা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে ঢুকাই সম্ভব। এটা আমার ছোট ভাইয়ের সাথে পাল দুইটা পাখি। এবং এখানে লোক আরো দেখতেছি যে এখানে ঢুকবে, কিন্তু এখন আমার তো যা যাওয়ার গেছে। এখন লোক যদি একটা দুর্ঘটনা এটা তো আমি দিতে পারবো না। আমি সবকে বলছি যে আপনারা ঢোকার দরকার নাই, ফায়ার সার্ভিস আসছে যেহেতু ওনারা চেষ্টা করুন। জি, এটার নাম ছিল নিউ কোয়ালিটি ফার্নিচার এন্ড মান্নান কটন। নিউ কোয়ালিটি ফার্নিচার এন্ড মান্নান কটন, দুইটার নামটা একটু বলুন। আমার নাম আব্দুল মান্নান। এর আগে এখন বলেন, এর আগে না আবার আপনার কোথাও কোনো দোকানে এরকম দোকানে ঘটে না। এটা আপনার 2010 কি 12 হবে, 2010 কি 12 হবে। ওইটা ছিল আপনার ওই লাগা দোকান থেকে হোল্ডিং করতে গিয়ে হোল্ডিং এর ফোটাটা আমার তোলায় পড়ে গেছে। তারপরে ওনারা জানতো, জানার পরে আমারে বলে নাই। ওনারা মানে যখন উনি ফুটা দিছে তখন কিন্তু আগুন ভিতরে পড়ছে, ওনারা জানতো। জানার পরে ওনারা বসেছিল, এটা মমিন ভাই ওখানে ওই দিকের ওয়ার্কশপ, কিন্তু তারপর ইঞ্জিনিয়ারিং। তারপরে পরে হয়তো জানা গেছে ওনাদের কথা, আমি আর কোনো ব্যবস্থা নিতে পারিনি। তারপর থেকে আমি এইবারের অগ্নিকাণ্ডের দায় আপনি কাউকে দিবেন না, এবারের অগ্নিকাণ্ডের দায় আমি কাউকে দেব না। এখানে শর্ট সার্কিট থেকে যেহেতু লোক ছিল না, যেহেতু এখানে কোনো লোক ছিল না এবং মিটারেও ডিস্টার্ব করছে, এটা আমি নিজেও দেখছি। কিন্তু আমি লোক ফোন দিছি, মুবারক নাম ছেলের, ও কাজ করে, তো উনি ঈদের জন্য আসে নাই। আর আমাদের এখানে লোক ছিল না। আবার যদি এখানে কোনো লোক থাকতো তাহলে এত বড় ঘটনা ঘটতো না। হয়তো সামান্য আগুন লাগতো, সামান্য পানি দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারতাম। এখানে কোনো লোক ছিল না, ওই জন্যই দুর্ঘটনা ঘটছে। একটু শর্ট সার্কিট থেকে হচ্ছে, এখানে কাউকে আমি দোষ করি। কিন্তু যদি ফায়ার সার্ভিস আসলে আগে আসতো, যদি ফায়ার সার্ভিস 2 ঘন্টা 2.5 ঘন্টা এই ক্ষতিটা হইতো না, তাহলে আমার 30-40 লক্ষ টাকার ক্ষতি হতো, 10-12 লাখ টাকার ক্ষতি হতো, বাকিটা আমি খাবার করে নিতাম। কিন্তু বর্তমানে তো আমার যে পরিস্থিতি, হয়তো বেন অথবা এছাড়া আর কোনো বিকল্প কিছু নাই। আমরা সব জানিয়ে রাখি, যেমন পাঠানটুলা, সিলেটের পাঠানটুলা যে এলাকাটি আছে সেই এলাকা থেকে আসলে আগুন ধরার পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে, এবং কি আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু সেই নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আমরা যতটুকু পারি এখন চেষ্টা করতেছি, এবং কি নিয়ে আগুন লাগলো এবং কি নিয়ে এখন পর্যন্ত আসলে আগুনটা সূত্রপাত হয় সেটা জানানো। আমরা যেই জিনিসগুলো পাটেক্সের সেই ধ্বংসযোগ্যগুলো দেখাই আপনাদের, জলে আসলে ছাই হয়ে গিয়েছে। আসলে বিষয়টি যদি বলে রাখি, যেমন এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট 2টি ইউনিট রয়েছে সেই 2টি ইউনিটে কিন্তু কাজ করতে সম্ভবত আমরা তেমনটি জেনেছি। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি, এবং কি পাশাপাশি বলে রাখি যেমন নিরাপত্তার কারণে হয়তো একটু দূর থেকে সেই নিয়ন্ত্রণে কাভার করতে হচ্ছে। যেহেতু আগুন কারণ থাকতে পারে, আগুন বিভিন্ন দিক দিয়ে আগুন দেখা যাচ্ছে। সেই পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করতেছে। আমরা যদি আপনারা জানেন, যেমনটি বলেছিলাম আসলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু কাজ করছে, সেইটাও দেখানোর চেষ্টা করতেছি।
আমরা প্রেশার দিয়ে কিন্তু আসলে পানি দিয়ে কিন্তু আসলে এই আগুনগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে, কোনো যানবাহনের ক্ষতি যেন না হয় সেটাও আসলে নিশ্চিত করবে, সেটাও দেখানোর ব্যবস্থা করবে। পাশাপাশি যদি বলে রাখি যেমন তারা দীর্ঘক্ষণ প্রায় ৮ ঘন্টার উপরে হবে যেমন সেই কাজটি করে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। আমরা কথা হলো ক্ষতির পরিমাণ কেমন হবে এটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, আমরা সেটাও জানার ব্যবস্থা করবো। আমরা কথা বলবো ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন ওনার সাথে, আসলে আমরা সেই কথাটি বলবো। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেছে, জি আসসালামু আলাইকুম, আমি সিলেট বিভাগ সিলেট। আমি 13:40-45 মিনিটের সময় মেসেজ পাইছি পাঠানটুলিতে একটি কাঠের দোকানে আগুন। তাৎক্ষণিক আমি কন্ট্রোলকে নির্দেশ যে দক্ষিণ সুরমা এবং আমাদের তালতলা যে ফায়ার স্টেশন আছে, আগুনটা প্রথমে একটা মেসেজ দিছিল এরা যে তুলা গোড়াউনে, তখন বলছি যে অনেক সময় লাগতে পারে, তোলা গোড়াউনে সময় লাগে, যার জন্য আমরা 4টে ইউনিট মুভ করছিলাম, কিন্তু আল্লাহ এরা 20-25 মিনিট নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আগুনটা হয়তো একটু আগে লাগে, 10-15 মিনিট আগে লাগবে। আর এখানে তো দেখতেছেন খরস্রোতা রৌদ্র আর কাঠের ঘর দ্রুত সরাই যায়। যাই হোক, আগুনের ক্ষয়ক্ষতি মালিকের সাথে একটু জানতে হবে। আর অগ্নিকাণ্ডের কারণ যতটুকু জানলাম, এখানে অয়েলিং করতেছে, এরা আর একটা শাখা কাজ করতেছে, ওখান থেকে ভিতরে তুলা আছে, তুলা থেকে দ্রুত আগুনটা সরাই গেছে আমার মনে হয়। এছাড়া আর কিছু দেখি না। তারপরও তদন্ত সাপেক্ষে তদন্ত হবে, তদন্ত করে আমরা বলতে পারবো আসলে অগ্নিকাণ্ডের মূল কারণ। 4টা ইউনিট কাজ করেছে না, 4টে লাগে না, আমরা ব্যাক করে দিয়েছি, 2টো ব্যাক করে দিয়েছি, আর 4টে কাজ করছে আমার। জি আসতে একটু লেট হয়েছে, আপনি কি কারণে একটু বলতেন? লেট তো যার বাড়িতে আগুন লাগে সে 1 মিনিটকে 1 ঘন্টা মনে করে, ফায়ার ব্রিগেড মেসেজ পাবে তারপর তো আসবে। যানজট সবাই সিলেট বিভাগে তো দেখতে পাচ্ছি, তাই তারপর থেকে আসতে 10 থেকে 12 মিনিট, 12 মিনিটই কাঠের ঘর চলে যেতে পারে, 2, 4, 5, 10টা। কিন্তু আপনারা আল্লাহর রহমত আশেপাশে যে ঘরগুলো দেখতেছেন, সিলেটের মতো যদি এগুলো সব সরাই যেত সেগুলো তো রক্ষা হয়েছে, এই বেচা ক্ষতি হয়েছে। এটা না এখন রাস্তাঘাটও জাম আছে, আমার ফারুক হোসেন উপপরিচালক অভিযোগ করতেছে ফায়ার সার্ভিস লেট হওয়ার কারণে কিন্তু আসলে সেই ক্ষতির পরিমাণ আরো বেড়ে উঠেছে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করব যারা আছেন আমাদের সাথে লাইভে। অবশ্যই আমরা যে তুলার যে স্তূপ ছিল সেই স্তূপটি যদি দেখাই, আসলে কারেন্ট আগুনের কতটুকু জ্বালাময় রড পর্যন্ত আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের 2-3টি ইউনিটে তারা কিন্তু দীর্ঘক্ষণ কাজ করে গিয়েছিল। আসলে ক্ষতির পরিমাণ যেহেতু বলেছিল একটু আগে, কিন্তু 40-45 লক্ষ টাকার ক্ষতির পরিমাণ। যদি ফায়ার সার্ভিস ঠিক সঠিক সময় আসতো, যেরকমটি অভিযোগ করেছেন আমাদের সাথে, আসলে হয়তো কিছু রক্ষা পেয়ে যেত, কিন্তু ফায়ার সার্ভিস লেট হওয়ার কারণে বুঝি এই ঘটনা। আমরা যদি একটু দেখাই যে এই যে তুলার যে এটা তুলার স্টক রুম ছিল, যেমনটি বোঝা যাচ্ছে আসলে ধ্বংসযোগ্য দেখে, সেই এখনো ধোঁয়াও কিন্তু উঠতেছে। আমরা সেই বাইরের চিত্রটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে জীবনের হয়তো শেষ সম্বলটি ছিল এই কারখানা এবং কি এই মালামালগুলো, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আসলে যদি দেখাই আমার ক্যামেরার সামনে কিন্তু সেই স্তূপটি দেখতেছেন। আর পাশাপাশি যদি বলে রাখি এখনো কিন্তু দাও দাও করে ধোঁয়া উঠতেছে। পাশাপাশি যদি বলে রাখি যেমন যে মানুষটির আসলে এত টাকা ক্ষতির পরিমাণ, এখনো সে আমাদের সাথে একটু আগে কিন্তু কথা বলেছিল। আসলে কারোর উপরে দোষ দিবে না, যেহেতু এটা শর্ট সার্কিট থেকে হয়েছে, সেই শর্ট সার্কিটের থেকেই আসলে সেই আগুনটি লেগেছে এরকমটি জানিয়েছেন। আসলে সবকিছু ছাই হয়ে গিয়েছে এখন পর্যন্ত। ঠিক আমার
হাতের ডাইন পাশেই কিন্তু দাও দাও করে ধোঁয়া উঠতেছে। আপনারা যারা দেখছেন সোফা কিন্তু ঠিক তার জায়গায় রয়েছে, কিন্তু আসলে জলে ছাই হয়ে গিয়েছে এমনটি আমরা আসলে দেখতেছি। যেমন পালংগুলো কিন্তু ঠিক সারিভাবে কিন্তু রাখা আছে, কিন্তু জলে ছাই হয়ে গিয়েছে। এরকমটি আসলে একটু আগে বলেছিলেন, আবেগে আপ্লুত হয়ে কিন্তু আসলে সেই বিষয়টি জানাচ্ছিলেন। আমরা শেষ করে নিব, তার আগে বলে রাখি যেমন এই যে দৃশ্যটি আসলে সিলেটের পাঠানটুলা এলাকায়। আমার ঠিক আপনার আশপাশে দেখেন কিন্তু ফায়ার সার্ভিস যদি আর একটু আগে আসতো, যেমনটি বলেছিল, আমি আবার রিপিট করতেছি সেই কথাটি, হয়তো আর একটু বেঁচে যেত। কিন্তু ফায়ার সার্ভিস আমি যদি দেখাই যে ঠিক আমার হাতের অপোজিটে একটি ভবন রয়েছে, সেই ভবনটিও কিন্তু গ্লাস ভেঙে গিয়েছে। যতটুকু আগুনের তেজ ছিল, আমি যদি দেখাই এগুলা সব কয়লা হয়ে গেছে। আমি যদি আমার হাতটা যদি একটু দেখাই, কয়লা হয়ে গিয়েছে। সেই কয়লা আসলে একটু পরে হয়তো সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাবে। পাশাপাশি যদি বলে রাখি যেমন প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মাল কিন্তু আসলে ইতিমধ্যে জলে গিয়েছে। যেহেতু পাটেক্সের হার্ডবোর্ডের দোকান ছিল এটি, আর একটি গুডাউন ছিল, সেই গুডাউনে স্টকে মাল থাকে, কি পরিমাণ মাল থাকতে পারে হয়তো অনেকে ধারণা করতে পারতেছেন। আমি যদি এ পাশ দিয়ে দেখাই দৃশ্যটি, সেই দৃশ্যটি আসলে কতটুকু ভয়াবহ বলে বোঝানো যাবে না। আসলে এই যে সারি সারি ভাবে কিন্তু পালঙ্গের ঠিক আপনার কাঠগুলা রয়েছে কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে। আসলে এই ক্ষতির পরিমাণ হিসাব করতে গেলে আরো বাড়বে, দিন দিন আরো বাড়বে। আর যেই মালগুলাকে যতটুকু বাঁচাইতে পারছে সেগুলাও হয়তো আর কাজে লাগবে না, এরকমটি জানিয়েছিলেন আমাদেরকে। এই ছিল সিলেটের পাঠানটুলা এলাকা থেকে সর্বশেষ আপডেট নিউজ। আমি ফরহাদ, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম প্রাইম সিলেটের লাইভে। আমার সাথে ছিল ইমরান আহমদ।